এখন থেকে আর বাসি ভাত ফেলে দেওয়া লাগবে না। এই ভাতটা কি করবেন অনেকেই ভাবেন, তো সেই উপায় আমি নিয়ে আসলাম আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন বা আমার যারা ভিউয়ার্স, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে অন্যরাও ভিডিওগুলো দেখতে পারে। আর সাবস্ক্রাইব করে রাখেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। তো আজকে আমি এই যে বাসি ভাত দিয়ে একটা সুন্দর নাস্তা তৈরি করে নেব। তো আমি এই যে ভাতগুলো প্রথমে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা আপনারা চাইলে দুধ দিয়ে বা এমনি নর্মাল পানি দিয়েই ব্লেন্ড করে নিতে পারবেন। তো তারপরে আমার আগে থেকে গরুর দুধ জাল করা ছিল, আমি 3 কাপ পরিমাণ দুধ এখানে দিয়ে দিলাম। এই যে কড়াইয়ে প্রথমে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা কিন্তু আমি একেবারে ফিনিশিং করিনি, একটু মানে আর কি আস্তে আস্তে হালকা আছে, খুদের ভাতের মতো এমন আর কি। তো তারপরে আমি দুধটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম এখানে চিনি দিয়ে দিলাম। আর আমার ঘরে মিষ্টি দই ছিল, মিষ্টি দইটা দিছি। আপনাদের যা দিতেই হবে এমন না, তবে যদি দেন স্বাদ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম এখানে আমি বাদাম আর কিশমিশ। তো আমি একটু বাদামের পরিমাণটা বেশি করেই দিয়েছি। আর চিনি কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। আর তারপরে আবার দিয়েছি হাফ কাপ পরিমাণ। আমি এখানে কিন্তু গুড় ইউজ করব, এই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তো তারপরে ভালো করে নাড়তে হবে। আর একটা কথা, অনবরত যদি না নাড়েন তবে কিন্তু এটা তলায় লেগে যাবে। তো আমি তারপরে দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ, হাফ কাপ পরিমাণের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে। আসলে যত গুড় দেবেন তত মিষ্টি লাগবে, বিষয়টা এমনই। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম তিল। আমার এখানে সাদা তিল দিয়েছি। এই তিলটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন। তো এই যে তিলগুলো দিলাম। আর একটা কথা, এই তিলগুলো কিন্তু গলে যাবে, তো তিল যদি আপনারা আস্ত রাখতে চান তিলটা দেবেন একদম সবার শেষে। তো আমার এই পর্যায়ে কিন্তু ঘন হয়ে এসেছে পায়েসটা। তো তারপরে আমি দিয়ে দিলাম গুড়। আমি গুড়টা শেষে এই জন্য দিচ্ছি যাতে গুড়ের যে একটা স্মেল আছে ওটা যেন পায়েসে পায়, তাই। আর দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো এই পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করবেন, ছিটকে গায়ে লাগতে পারে। আর ঘন ঘনই কিন্তু নাড়তে হবে। এই যে দেখতেই পাচ্ছেন ছিটকে কিন্তু হাতে টাতে লেগে হাত পুড়ে যেতে পারে। তো এখানে একটু সাবধানতার সঙ্গে নাড়াচাড়া করবেন। আর তলায় যাতে না লাগে সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো এই যে নাড়তে নাড়তে কিন্তু আমার অলরেডি ঘন হয়ে গেছে পায়েসটা। আর দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো। আর এই পায়েসটা যদি রান্না করে আপনার মেহমানদের দেন আপনি, তবে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি করা। তো ইজিলি কিন্তু এই পায়েসটা আপনারা এই যে ভাত দিয়ে রান্না করতে পারবেন। তো এখন থেকে কিন্তু আপনাদের আর ভাত নষ্ট করতে হবে না। তো আমি শেষে আর কিছু তিল এখানে দিয়ে দিলাম। আপনাদের যদি ঘরে তিল না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো তারপরে আমি একটা গামলায় মানে এই পায়েসটা ঢেলে নিচ্ছি। তো এই যে দেখেন আমার কিন্তু বেশি ভাত লাগেনি, খুব অল্প পরিমাণ ভাত দিয়েই কিন্তু এতগুলো আমার মানে এত পরিমাণের নাস্তাটা হয়ে গেল, পায়েসটা হয়ে গেল। তো তারপরে আমি ডেকোরেশনের জন্য উপরে একটু তিল ছড়িয়ে 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 দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর গালে পড়লে কিন্তু খেতেও ভালো লাগবে। আর আমি কিছু বাদাম রেখেছিলাম, সেই বাদামগুলো এবার উপর দিয়ে দিয়ে দিলাম। এটা জাস্ট ডেকোরেশন, আপনারা না চাইলে না করতে পারেন। তো তিলগুলো কিন্তু গালে পড়লে ভালোই লাগে, আর বাদামগুলো পড়লে ভালো লাগবে গালে, এই জন্যে আপনারা বাদাম কিশমিশ দিয়ে তিল দিয়ে এই শেষে মানে ডেকোরেশনটা করতে পারেন। আর তারপরে আমি কিশমিশ দিয়ে মাঝখানে একটু ডিজাইন করে দিলাম আর কি। তো
তো এভাবেই আর কি ভাত দিয়ে পায়েস সহজেই আপনারা রান্না করতে পারবেন। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে অন্যরাও উপকৃত হয়। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনি দেখে দেখে রান্নাটা করতে পারেন। তো এখন থেকে কিন্তু আর ভাত ফেলাবেন না, ভাত নষ্ট করতে নেই। ভাত কিন্তু মানুষের একটা রুজি, এই রুজি ছাড়া মানুষ কিন্তু বাঁচে না। তো সেই জন্যে এই ভাত কিন্তু ফেলে ফেলে দিলে হবে না, তাই ভাত দিয়েই এত সুন্দর একটা মজার একটা পায়েস রান্না করতে পারবেন আপনারা। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ধন্যবাদ। আল্লাহ হাফেজ।